রেডি হয়ে গেছি বন্ধুরা। তো দেখো এখন আমার এই ড্রেসটা তোমাদেরকে পুরোটা দেখাতে হবে। আর ও এখানে সঞ্চিতা দেখো রেডি করছে, আর সবাইকে দেখো খুব মানে তাড়াহুড়া লাগছে। তো বলো কেমন লাগছে আমাকে। তো আমি গাউন পরেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি সব ঘুরে ঘুরে। তো চলো দেখতে থাকো। রেডি হচ্ছে এখন। ওমা ওই দেখো নায়ক তোমার রাজা বাবু, এ দেখো রাজা ও রেডি হচ্ছে। তো দেখো আমরা এখন রেডি হচ্ছে, দেখো সিয়াম রেডি হচ্ছে আর সঞ্চিতাও কত সুন্দর সাজিয়েছে। তো চলো। তো বন্ধুরা ফাইনালি দেখো আমাদের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমি পরে এটা এডিট করছি। আমি এত চিৎকার করেছি আর এত আনন্দ করেছি, তার জন্য গলার অবস্থা খুব খারাপ। আর সবথেকে বড় কথা যে মানে আমার জন্যই আনন্দটা হয়েছে, মানে আমার কথা আমার দিদি আর বোন রেখেছে, এটার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে যখন ফাঁকা ছিল তারপর আর একটু নিজের ভিডিও করতে পারিনি। তো দেখো ড্রেসটা কেমন হয়েছে বলো। আমাকে আমার ভালোবাসার মানুষরা এই জিনিসটা গিফট করেছে। তো তোমরা কেমন হয়েছে ড্রেসটা বলবে। কি আমার বর ভিডিওটা করতে পারছিল বলে আমরা বলছিলাম। আর আমার দিদির লুকটা দেখো, মানে পুরো লক্ষ্মী ঠাকুর। ও হয়তো একটু হেলদি হয়ে গেছে বেবি হতে গিয়েও, কিন্তু এতটাও হেলদি ছিল না। একটু বেবি হওয়ার সময় থেকেও হেলদি হয়ে যায়, কেন ওর একটু প্রবলেম ছিল তোমাদের বলেছিলাম। তো আমরা তিন বোন দেখো, বোনও গাউন পরেছে, আমিও গাউন পরেছি, আর বাড়ি ভর্তি লোক হয়ে গেছিলো। এত মজা করেছি আমি যেন ভিডিওটা দুটো পার্টে ছাড়বো, কারণ অনেক কিন্তু আছে আমার ভিডিও। এটা ফার্স্ট পার্ট, মানে যখন কেউ আসেনি তখন থেকে ডেকোরেশনটা দেখো। আমরা ছোটোর মধ্যে নিজেরা মিলে একটা ডেকোরেশন করেছি, মানে খুব ভালো, মানে এত আনন্দ হবে আমরা ভাবতেই পারিনি সবাই মিলে। আর আমি এটা জানতাম হবে, কারণ আমার মা আমাদেরকে ছোটো থেকে শিখিয়েছে, বাবা আমরা এরকম করে আনন্দ করতে হয়, কীভাবে মানুষকে কীভাবে মানে আপ্যায়ন করতে হয়। দেখো দুই ভাই, এরা দুই ভাইতে হিরো হয়ে গেছে, আর আমরা তিন বোন দেখো ফটোশ্যুট করছিলাম। মানে সব কিছু করার পরে লাস্ট মোমেন্টে ফটোশ্যুটও অর্ডার হয়েছিল। তারপরে সেই ফটোগুলো, কেন আমার ফোনে বেশি ফটো নেই, সেই ফটোগুলো যখন দেওয়া হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে সবাই বোনের ফ্রেন্ডরা সবাই এক এক করে আসছিল। আর সিয়ান আর আয়ুষ তো খুব হ্যাপি ছিল, খুব হ্যাপি ছিল। তো এই বান্ধবীর বিয়েতে কিন্তু আমি গেছিলাম, এই ওদের ব্লগটা কিন্তু তোমরা দেখেছো। তো ওদের বেবিও হয়ে গেছে আর ওরা ভীষণ ভালো। তারপরে দেখো আমার দিদির লুকটা কেমন লাগছে তোমরা বলো। আমার দিদি এই শাড়িটা কিন্তু আমার থেকেই নিয়েছে, মানে আমারই কালেকশান। আমার দিদি আমার থেকে অনেক শাড়ি নিয়েছে। তো দেখো ফটোশ্যুট এখানে স্টার্ট হবে, ওগুলো ভাইরা সব রেডি করলো, আর ভাইগুলো ভীষণ ভালো ছিল। মানে আমাদের বাড়িতে ওভারঅল যে অনুষ্ঠানটা মানে খুবই সবাই ভালো ছিল, আর সবাই খুব খুব মানে আনন্দ করেছে, ফাটিয়ে আনন্দ করেছে। এখনও আস্তে আস্তে তোমাদের সামনে অনেক ভিডিও আসবে, কিন্তু আমার গলার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। মানে আমার কথাগুলো তোমাদের কাছে খারাপই লাগবে, কারণ আমার গলার কন্ডিশন সত্যিই খারাপ। তার মাঝখানে আমি ভিডিও করে নিয়েছি, কারণ আমি জানি পরে আর ভিডিও করতে পারবো না, কারণ অনেক লোকজন চলে আসবে। দেখো অলরেডি ফটোশ্যুট হচ্ছে, আমি ভিডিও করছি, মানে এত ভালো লাগছে। তারপর এখানে কফি, তারপরে এখানে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া। আর বেলুনের গেটটা কেমন হয়েছে তোমরা জানিও। আমাদের এখানে নাচানাচি, ডিজে লাইট। শ্রিয়ান আর আয়ুষ নন স্টপ নেচেছে, মানে আয়ুষ তো মানে নেচে গেছেই, শুধু নাচ। তারপরে আমার দিদি জামাইবাবু দেখো এরা ফটোশ্যুট করছে। তো কেমন লাগছে এদেরকে বলবা। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবা লুকগুলো কেমন লাগছিলো। আর আমি তো মানে ওভারঅল ভিডিও বানাচ্ছিলাম বেলুনের সাজ দিয়ে, সব দিয়ে। তো তারপরে আমার বাবা দেখো, বাবা দুই ছেলেকে নিয়ে নিয়েছে। তো একটাই মিসিং, আমার মা নেই, এটাই আমাদের একটু কষ্ট। তো বাবারও একটু কষ্ট হচ্ছিলো। তারপরে বাবার শরীরটা একটু খারাপ লাগছিলো, কেন একটা কষ্ট হবে এত বড় অনুষ্ঠানে। যেই মানুষটা আনন্দ করা শিখিয়েছে হাতে ধরে, যে মানুষটা আনন্দ করতে ভালোবাসতো, এরকম আমাদেরকে শিখিয়ে গেছে, সেই মানুষটাই নেই। সেখানে একটু কষ্ট হচ্ছিল, সত্যি কষ্ট হচ্ছিল, কিন্তু কী করব। তার সে আমাদের ওপর থেকে হয়তো দেখছে, ভগবান রূপে হয়তো আমাদেরকে দেখছে আর আমাদেরকে শক্তি দিচ্ছে। তার জন্য হয়তো আমরা অনুষ্ঠানটা করতে পারলাম, তার জন্য হয়তো আমরা আনন্দটা করতে পারছি, আমার মায়ের জন্যই। তো আমাদের ফ্যামিলি ফটো একজন মিস ছিল, মায়ের ফটোটা আনতে গেছিলাম। তো মায়ের ফটোটা আনার পরে বাবার কষ্ট হচ্ছিল বলে বলছে, না তোর মাকে এরম করে আনলে আমি তুলতে পারবো না। তার জন্য আমরা মায়ের ফটোটা আর তুলিনি। তারপরে আমার এই প্রিয় বান্ধবী চলে এসছে, বান্ধবী খুবই ভালো। সত্যি বলছি, আমার মা যখন হারিয়ে গেছিলো ও আমার পাশে খুব ছিল। আমার সুখ দুঃখে ও আমাকে মানে খুবই সান্ত্বনা দেয়। তো আমার একটা বান্ধবী, সত্যি খুব কাছের বান্ধবী। আর ও যে এসছে আমি ভীষণ হ্যাপি হয়েছি। সবাই এসছে, আমার আরও ফ্রেন্ড সার্কেল আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো চিকেন পকোড়া দেখো, এখানে ভেজ চিকেন দুটোই ছিল, ওখানে চিকেন পকোড়া হয়েছে। তারপরে বার্থডে সেলিব্রেশন দেখো হবে, বার্থডে সেলিব্রেশন আমার জামাইবাবু বার্থডে কেক নিয়ে এসেছে, কেকটাও খেতে খুব সুন্দর ছিল। এটা আমার ফার্স্ট পার্ট ভিডিওর। তারপরে যখন আমার ফ্রেন্ড সার্কেলটা আসবে সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে দেবো। অনেক 2-3টে পার্ট এখনও আছে, তোমাদের
আমাদের সাথে। আর দেখো সিয়ান বলেছিল দোতলা কেক নেবে, তার জন্য দেখো সিয়ানের জন্য দোতলা কেক। একটা কথা তোমাদেরকে বলি, মানে ব্র্যান্ডেড জিনিস হলো কি এর মধ্যে ক্রিমের পরিমাণটা কিন্তু খুব হালকা লেয়ার ছিল, কেকের পরিমাণটা খুব সুন্দর ছিল। আর এর ভেতরে কিন্তু চকলেটই আর চকলেট বলস ছিল, নাটস ছিল, অনেক ফ্রুটস ছিল, ড্রাই ফ্রুট, খুব সুন্দর। তারপরে দেখো মামার মেয়েরা সবাই, আমাদের পাশের বাড়ি একটা কাকি, ওভারঅল সবাই ছিল, ফাটিয়ে আনন্দ হচ্ছে, মানে কোনো কথা হবে না। আর দেখো দুই ভাই মিলে দাঁড়িয়ে পড়েছে টুপি পরে, আর টুপি পরে দাঁড়িয়ে রয়েছিল আমাদের রাজা বাবু। কারণ আমার বাবুর নাম সিয়ান, কিন্তু আমার বাপের বাড়িতে আমার মা দিয়ে গেছিলো আর রাজা বাবু। তো আমি মাকে বলছিলাম আমার চোখের জল একটু পড়ছে, আমি না কারণ চোখের জল ফেলবো না। আর এখানে যেহেতু হ্যাপি বার্থডে মিউজিক চলছিল, এর জন্য তোমাদেরকে আমি মিউজিকের জন্য আমাকে পুরোই ওভারঅল ভয়েস দিতে হচ্ছে। তো মা বলতো রাজা বাবু, তো আমার রাজা বাবুর বার্থডেটা এখানে হতে চাইতো, মানে সেটা আমি সাকসেস করেছি। মানে বলতে গেলে আমার দিদি সব করেছে, কিন্তু আমি তো সত্যিই বলছি বন্ধুরা, আমি অনেকটাই আনন্দ করেছি, অনেকটাই হ্যাপিনেস ফিল করেছি। কষ্টের মধ্যেও যে এতটা আনন্দ পাবো সেটা ভাবতে পারিনি, আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারবো। তো তারপরে দেখো আমরা এখানে সবভাবেই সেলিব্রেশনটা করলাম। আমার জামাইবাবু ভীষণ আনন্দ করেছে। আমার জামাইবাবু মানে ভয় পাচ্ছিলাম যে জামাইবাবু কী ভাববে, কিন্তু না, আমার জামাইবাবু বলেছে আমার শালীরা আনন্দ মানেই তোমরা ভালো থাকা মানেই আমরা ভালো। কিন্তু মানে কান্না করছিলাম তখন জামাইবাবু বলছে চুপ করো, তোমাদের আমি আছি। মানে সত্যিই বলছি এমন একটা প্রোগ্রাম সত্যিই চেয়েছিলাম, মানে অন্তর থেকে ছিলাম। আর মানে আমি সত্যি আমি কেঁদে ফেলছিলাম। তো জামাইবাবু বলছে হাসো স্বাগতা হাসো। তো এতটা আনন্দ মানে পাবো ভাবতেই পারিনি কখনো। মানে সবাই বলছে তোর কি বার্থডে, মানে আমার ড্রেসটা দেখে। না, বার্থডে আমার শ্রীহানের, মানে আমার রাজাবাবুর, কিন্তু আমি এই ড্রেসটা গিফট পেয়েছি, মানে আমাকে গিফট করেছে, আমার ভালোবাসার মানুষরা আমাকে গিফট করেছে। তো এরকম পাশের বাড়ি আমাদের এই কাকিও আমাকে খুব ভালোবাসে। তো সবাই আমাকে ভালোবাসে, অন্তরে যে যারই থাকুক সবাই আমাকে বলে না, মানে স্বাগতা আমাদের সাথে মিশলে মানে তোদের মধ্যে খুব পজিটিভিটি পাই, তোদের মধ্যে সে আনন্দটা পাই, মানে এটাই আমাদের কাছে বড়। আমরা না দিন ক্ষণ কালপাত্র সব কিছু বুঝি না, আনন্দ করতে হয় ঠিক এইভাবে। তো চলো ভিডিওটা এই পার্টটা এইটুকুনিই ছিল। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু ধামাকা আছে,